আজ সপ্তমী, তাই জন্য আজকে সব কিছু সাদা বানাবো। দেখো ফুলটাও সাদা তুলেছি আজকে। যেহেতু সব কিছু সাদা বানাবো ভেবেছি, ওই জন্য নিয়েছি ওই 3-4 চামচ মতন সাবু। দেখেই বুঝতে পারছো যেহেতু সাবু দিচ্ছি, তো আজকে সাবুর খিচুড়ি বানাবো। ওই জন্য দিয়ে দিলাম ওর মধ্যে কিছু মুগের ডাল। এই সব কটা জিনিসকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেন একটুও সাদা সাদা ওই ব্যাপারটা না থাকে। প্রায় 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পরে একটুখানি জল দিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা মতন একটু ভিজিয়ে রাখতে হবে, যাতে সাবুটা পুরোপুরি ডুবে না থাকে। তারপরেই আর কি এই বিভিন্ন ধরনের সবজিগুলো কেটে নিয়েছিলাম, পেঁপে, আলু, ফুলকপি, গাজর, টমেটো, বিনস, লঙ্কা, এইসব। তারপর কড়াইতে একটুখানি তেল দিয়ে প্রথমে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ওই ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরেই একটুখানি ওই আলু, পেঁপে আর গাজরটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমার কাছে ওই বিনস আর মটরশুঁটিটা ফ্রোজেন ছিল, ওই জন্য ওটা আর সেদ্ধ করিনি। তারপর ওই সমস্ত সবজি ফুলকপির সাথে ভেজে ওই ভিজিয়ে রাখা যে সাবুদানাগুলো ছিল আর ডালটা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস, ওই শুধু কাজু আর কিশমিশ দিয়েছিলাম। তারপরে আর কি ভালো করে নেড়ে যখন একটুখানি হয়ে গেছিল, তখন দিয়ে দিয়েছি একটু ধনে পাতা। আর লাস্টে দিতে হবে চিনে বাদাম রোস্ট করা, ওইটাকে একটুখানি গুঁড়ো করে, তাহলে না একটু ক্রিস্পি হয় ব্যাপারটা। এই দেখো আমার সাবুদানার খিচুড়ি একদম রেডি। তারপরে বানিয়ে নিয়েছিলাম একটুখানি বেগুনি, আর বানিয়েছিলাম 2 রকমের পাঁপড় ভাজা, বেগুনি আর ওই সাবুর পাঁপড়, এই সব কিছু দিয়ে। আর ওই সাবুর যে খিচুড়িটা বানিয়েছিলাম, এই সব কিছু মাকে আজ ভোগ হিসাবে নিবেদন করেছি। আর তারপরেই আরও একটা জিনিস বানিয়েছিলাম, সেটা হচ্ছে সাদা রঙের মিষ্টি, চিত্তরঞ্জন বানাচ্ছিলাম। একটুখানি দুধ নিয়েছি, ওটাকে দই দিয়ে আমি ছানাটা কেটে নিয়েছি। ছানাটা কেটে নেওয়ার পরে ওই ছানাটা আর একটুখানি চিনি দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নিয়েছিলাম। খুব বেশি মাখলে হবে না, একটুখানি যেন দানা দানা থাকে আর কি ছানাটা, ওই রকমভাবে মেখে নিতে হবে চিনি আর ছানা দিয়ে। আর আদার্স কোনো উপকরণ আমি দিইনি এখানে। চাইলে কিছু এসেন্সও ইউজ করা যেত, কিন্তু আমি কিছু দিইনি, রোজ ওয়াটার বা কিছু আমি দিইনি, কারণ ওটা আলাদা করে আমার কাছে কেনা ছিল না। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি ওই ছোটো এলাচের গুঁড়ো। তারপরেই এই একটা বাটির মধ্যে ওই ছানার ব্যাটারটা দিয়ে ওই 10 মিনিট মতন একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়ে যেমন কেক বানাই আমরা, স্টিমের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 1-1.5 ঘন্টা মতো। তারপরে এই দেখো 4 কোনা করে কেটে নিয়েছি, একদম তৈরি চিত্তরঞ্জন। আর দিয়ে দিয়েছিলাম ভোগের জন্য কিছু ড্রাই ফ্রুটস, পেস্তা, খেজুর, তারপর বাদাম, তারপর কাজু বাদাম, এই সমস্ত দিয়েছি। আর দিয়েছি একটুখানি চিত্তরঞ্জন। যেহেতু আজ সপ্তমী, তাই একটু তো স্পেশাল হবেই। আজকে যেহেতু সপ্তমী, তাই জন্য ঘটও পাততে হবে। এতদিন যে পুজো করছিলাম সেটা এমনিই করেছি, কোনো ঘট পাতিনি, তবে আজকে ঘটটা পাতবো। ওই জন্য ঘট পাতার জন্য যা যা জিনিসপত্র লাগে সেই সমস্ত জিনিস একটা থালার মধ্যে ভালোভাবে রেখে নিয়েছিলাম। তারপরেই এই ঘট তো আমার কাছে নেই, তো ওই জন্য এই কাঁচের একটা কোটো টাইপের ছিল, ওইটাতেই আমি স্বস্তিক চিহ্নটা এঁকে নিয়েছি। ক্লকওয়াইজ ডাইরেকশন নিয়ে 4টে রেখা বানিয়ে নিয়েছিলাম। আর এই 4টে রেখার মানে হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং ক্রোধ। এই 4টে জিনিসের জন্য 4টে রেখা টেনে নিতে হবে। আর তারপর 4 রকমের মুক্তির জন্য বানিয়ে নিতে হবে আরও 4টে রেখা। আর অন্তঃকরণের জন্য দিতে হবে আরও 4টে রেখা, মন, বুদ্ধি, অহংকার আর চেতনা। এই সব কটা রেখার জন্য প্রত্যেকটার আলাদা আলাদা মানে আছে। তো এইভাবেই আমি বানিয়ে নিয়েছিলাম স্বস্তিক চিহ্নটা। আর এই স্বস্তিক চিহ্নর মাঝখানেও 4টে ডট দিয়েছিলাম। শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর সমর্পণ, এই 4টের জন্য 4টে ডট দিতে হয়।
তারপরেই এই ঘরটা পাতার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি টাইপের জিনিস, কারণ এখানে তো ডাইরেক্ট দেওয়া যাবে না কাঠের জিনিস সমস্ত। তো এখানে নিয়ে নিয়েছি মাটি, তার উপরে একটুখানি জবের ওটস দিয়েছি। জব আমার কাছে ছিল না, ওই জন্য এটাই দিয়েছি। তারপর ওই ঘরটা বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম কিছুটা রোজ ওয়াটার। মা দুর্গা কিন্তু আমাদের গ্রহদোষও নিবারণ করে। আর এই ঘটে যা যা জিনিস দেওয়া হয় প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিগনিফিক্যান্ট আছে। যেমন সূর্যর জন্য গুড়, শুক্রের জন্য চাল, বৃহস্পতির জন্য হলুদ, বুধের জন্য এলাচ, শনির জন্য লবঙ্গ, রাহুর জন্য জব, মঙ্গলের জন্য মুসুর ডাল, আর চন্দ্রমার জন্য ঘি, আর কেতুর জন্য হচ্ছে সাদা তিল। এই সমস্ত কিছু দিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম একটা সুপারি। তারপর আর কি ঘরটা পেতে দিতে হবে। তবে এর মধ্যে আরও একটা জিনিসও করতে হবে, সেটা হচ্ছে এই ঘটের চারদিকে একটা লাল আর হলুদ রঙের আমি সুতোও বেঁধে দিয়েছি। আর তারপরেই এই তো একটা ওর ওপরে আর একটা ছোট্ট বাটি নিয়ে ওর মধ্যে চাল, পয়সা আর একটু সিঁদুর দিয়ে দিয়েছিলাম। আজকের মতো ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের পুজো অনেক ভালো কাটুক। শুভ সপ্তমী সবাইকে।